ঈদ মানেই নানান রকম মিষ্টির সমাহার, তারই মধ্যে জর্দা অন্যতম একটি রেসিপি। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে চলে এসেছি ঝরঝরা জর্দার রেসিপি নিয়ে। আশা করি আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। প্রত্যেকটা টিপস ফলো করে আপনি যদি এই চালের জর্দাটি বানান, আশা করি নিরাশ হবেন না। আপনাদেরকে আর দেরি না করিয়ে আজকের রেসিপিটি চলুন শুরু করি। আমি এখানে 3 কাপ মানে 750 গ্রাম চাল নিয়ে নেব। এখানে আমি পোলাওয়ের চাল বা গোবিন্দভোগ চাল নিয়েছি। ভালো করে ধুয়ে নিয়ে চালটিতে এমন ছাঁকনির মধ্যে রেখে দেবো যেন পানিগুলো ঝরে যায়, এতে করে জর্দাটি খুব ঝরঝরা হবে। এখানে আমি পর্যাপ্ত পরিমাণ পানি নিয়ে এর মধ্যে 1 টেবিল চামচ তেল ও ফুড কালার দিয়ে নিয়েছি। আমি এখানে অরেঞ্জ ফুড কালার নিয়েছি, আপনারা যে কোনো এডিবল ফুড কালার নিয়ে নিতে পারেন। পানিটি ফুটে উঠলে এর মধ্যে আমি দিয়ে নেব 1 টেবিল চামচ লবণ। আপনারা চাইলে এই লবণটি দেওয়া স্কিপও করতে পারেন, কিন্তু লবণটি দিলে মিষ্টির ব্যালেন্সটি খুব সুন্দর হয়। পানিটি ফুটে উঠলে এর মধ্যে চালগুলি দিয়ে নেব। চাল থেকে পানিগুলি খুব ভালোভাবে ঝরে গেছে। এখন আলতো হাতে খুব ভালো করে নিচে থেকে নেড়ে নেব যেন চালগুলি দলা না পাকিয়ে যায়। কিছুক্ষণ পরে চালটি ফুটে উঠলে আবারও খুব ভালো করে নিচে থেকে নেড়ে নেব। সব চুলার ক্ষেত্রে কিন্তু আঁচ সমান হয় না, সেক্ষেত্রে চুলার আঁচটা বুঝে নিতে হবে। চুলার আঁচটি হাই হিটে দিয়ে আমি ঠিক ঘড়ি ধরে 5 মিনিট এই চালটিকে রান্না করে নেব। 5 মিনিট হয়ে গেছে, এখন চুলা থেকে চালটি নামিয়ে নেব। তার আগে দেখুন চালটিকে 90% পর্যন্ত সিদ্ধ করে নিতে হবে। এরকম ভিতরে একটু আঁশ থাকবে, এই পর্যায়ে চুলাটি অফ করে দেব। চালটিকে এমন একটা ছাঁকনির মধ্যে ঢেলে নেব। জর্দা চালটি সিদ্ধ করার সময় এর মধ্যে 1 টেবিল চামচ তেল দিয়ে নিয়েছিলাম, এতে করে চালটি ভালো ঝরঝরা থাকবে আর একটার সাথে একটা লেগে যাবে না। চালটি ঢালা হয়ে গেলে চামচ দিয়ে খুব ভালো করে চারিদিকে খেলিয়ে নেব। তা না হলে চালটিকে যদি এইভাবে রেখে দিই তাহলে আরও সিদ্ধ হয়ে যাবে। ভালো করে চারিদিকে খেলিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে নেব ঠান্ডা পানি। আমি এখানে 5 কাপের মতো পানি দিয়ে নেব। এতে করে চালটি গরমে আর সিদ্ধ হয়ে যাবে না এবং চালটি ঝরঝরা থাকবে। এখানে আমি 1 কাপ পরিমাণ চিনি নিয়ে নেব আর নিয়ে নেব আধা কাপ পরিমাণ পানি। মিষ্টির পরিমাণ আপনারা কতটুকু চান সেই পরিমাণ দিয়ে নেবেন, তবে যে পরিমাণ চিনি দেবেন তার অর্ধেক পরিমাণ পানি দিতে হবে। এর মধ্যে দিয়ে নিয়েছি তেজপাতা, এলাচ ও দারচিনি। এখানে আমি মালটা নিয়েছি, আপনারা চাইলে অরেঞ্জ বা আনারসও নিতে পারেন। অবশ্যই চেষ্টা করবেন যে কোনো একটি ফল দিতে, এতে করে জর্দার টেস্টটি খুবই ভালো আসে। চামচ দিয়ে এগুলোকে একটু চেপে চেপে গালিয়ে নেব, এতে করে ফ্লেভারটা খুব সুন্দর আসবে। এখন এর মধ্যে দিয়ে নেব 1 কাপ পরিমাণ ঘি। চালের জর্দাটি বানাতে কি কি উপকরণ লেগেছে আমি সবকিছু ডেসক্রিপশন বক্সে লিখে রাখবো, আপনারা চাইলে ওখান থেকে দেখে নিতে পারেন। ঘিটা একটু মেল্ট হয়ে আসলে এর মধ্যে আমি দিয়ে নেব জর্দার ভাতগুলি। এখন খুব ভালো করে সবকিছুর সাথেই ভাতটিকে নিচে থেকে মিশিয়ে নিতে হবে। খুব আলতো হাতে করতে হবে। আপনারা যারা আমার চ্যানেলের নতুন সদস্য আর আজকের রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। খুব ভালো করে নেড়ে নিয়েছি। এখন যেটি করতে হবে, এটি ঢাকনা দিয়ে আমি 2 মিনিট দমে রাখবো। এই সময় চুলার আঁচটি আমি মিডিয়ামে রেখে দেব। 2 মিনিট পরে ঢাকনা খুলে এর মধ্যে দিয়ে নেব কিছুটা পরিমাণ ড্রাই নাটস। এর কোনো পরিমাণ নেই, আপনারা আপনাদের পছন্দ মতো যতটুকু খেতে পছন্দ করবেন সেই বুঝে ড্রাই নাটস দিয়ে নেবেন। ড্রাই নাটসগুলি চালের জর্দার সাথে খুব ভালো করে মিশিয়ে নেব আর নিচে থেকে বারংবার নেড়ে নিতে হবে যেন নিচে না লেগে যায়। এখন যে দেখছেন জর্দাটি ভেজা ভেজা, আর কিছুক্ষণ পরেই জর্দাটি সুন্দর ছাড়া ছাড়া হবে, সেই পর্যন্ত আপনাদেরকে অপেক্ষা করতে হবে। আপনাদের জন্য ছোট্ট একটা টিপস, অনেক সময় আমরা দেখি যে চালটি ঠিকমতো সিদ্ধ হতে চায় না, তো সেক্ষেত্রে আপনারা চালটি 5 মিনিটের জায়গায় আরেকটু বেশি করে সিদ্ধ করে নেবেন। আমরা যে পর্যায়ে আছি এই পর্যায়ে এসে যদি মনে হয় চালটি এখনও শক্ত আছে, তো সেক্ষেত্রে আপনারা পরিমাণ মতো পানি দিয়ে কিছুক্ষণ দমে রাখতে পারেন। চালটি যেহেতু 90% সিদ্ধ করা ছিল, তাই জর্দাটি রান্না করতে বেশিক্ষণ সময় লাগবে না আর বেশিক্ষণ দমেও দিয়ে রাখবো না।
জর্দা রান্নার সময় আমি কিন্তু মাত্র 2 মিনিট ঢাকনা দিয়ে মিডিয়াম হিটে রেখে দিয়েছিলাম, আর পরে কিন্তু কোনো ঢাকনা দিইনি, তবে মাঝে মাঝে নিচে থেকে জর্দাটি নেড়ে নিয়েছিলাম। জর্দাটি রেডি হয়ে গেছে, আশা করি দেখেই বুঝতে পারছেন যে কতটা ঝরঝরা হয়েছে। আজকের রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানাতে ভুলবেন না। ইনশাল্লাহ পরের কোনো পর্বে আবারও আপনাদের সাথে দেখা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।